আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্সের এবং নির্ণায়ক চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নির্ণায়ক পাঠ্যক্রম শুরু করতে যাচ্ছি। তো সবার আগে আমাদের জানতে হবে যে নির্ণায়ক জিনিসটা আসলে কি। তো নির্ণায়কের সংজ্ঞা হচ্ছে বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। তো এই কথাটার মানে কি? মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 5 0 2 9, অর্থাৎ এটা হচ্ছে একটা 2x2 ম্যাট্রিক্স। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এ ম্যাট্রিক্সের মান কত, তুমি অ্যান্সার কি দিবে? তো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের কোনো মান হয় না, ঠিক আছে? ম্যাট্রিক্স জাস্ট একটা বিন্যাস, এটার কোনো মান নেই। আচ্ছা, কিন্তু যদি আমরা ম্যাট্রিক্সকে নির্ণায়কে পরিণত করি, তাহলে সেই নির্ণায়কের মান আছে। এখন প্রশ্ন হলো, একটা ম্যাট্রিক্স থেকে আমরা কিভাবে নির্ণায়কে যাব? সো জিনিসটা খুবই সিম্পল। আমরা যে কাজটা করব, ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই লিখব, অর্থাৎ 5 0 2 9। ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এখানে সিম্পলি এক জোড়া খাড়া রেখা ব্যবহার করব। বাস, এটাই আমাদের নির্ণায়ক। ওকে, এখন ম্যাট্রিক্স প্রকাশের জন্য আমরা এ বর্ণটা বা এ লেটার ব্যবহার করেছি। এই সেম ম্যাট্রিক্সকে যখন আমরা নির্ণায়কে রূপান্তর করব, তখন এর পাশেও মানে দুই সাইডে এরকম খাড়া দাগ দিতে হবে। তো এটা কিন্তু আমাদের নির্ণায়ক। অর্থাৎ এ ম্যাট্রিক্সটা যদি এটা হয়, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা হবে এরকম। আচ্ছা, তো ম্যাট্রিক্সের মতোই নির্ণায়কেরও মাত্রা আছে, সেটা হচ্ছে 2x2। ম্যাট্রিক্সের মতোই নির্ণায়কের ক্ষেত্রেও এটাকে বলা হবে সারি। ম্যাট্রিক্সের মতোই নির্ণায়কের ক্ষেত্রেও এটাকে বলা হবে কলাম। অর্থাৎ আমাদের এ ম্যাট্রিক্সে দুইটা সারি দুইটা কলাম আছে, যার কারণে মাত্রা হচ্ছে 2x2। একইভাবে এ ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, সেখানেও দুইটা সারি এবং দুইটা কলাম আছে, যার কারণে মাত্রা হচ্ছে 2x2। অর্থাৎ এই সকল দিক থেকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কিন্তু অলমোস্ট সিমিলার। তাহলে প্রশ্ন হচ্ছে, তাদের মধ্যে পার্থক্যটা কি? এই যে পার্থক্যটা এখানে, যে ম্যাট্রিক্সের কোনো মান নেই, কিন্তু একটা ম্যাট্রিক্সকে যখন তুমি নির্ণায়কে পরিণত করবে, তার মান আছে। এর মানে আমরা যে এ ম্যাট্রিক্সটা লিখেছিলাম, এটার কিন্তু কোনো মান নেই। বাট যখনই আমরা এ কে নির্ণায়কে পরিণত করলাম, তখন এই জিনিসটা মান আছে। আচ্ছা, তো এখন আমরা জানবো নির্ণায়কের মুখ্য পদ, মুখ্য কর্ণ এবং মাধ্যমিক কর্ণ। তো এটার জন্য আমরা একটা 3x3 নির্ণায়ক কনসিডার করি। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ থাকে। ঠিক একইভাবে নির্ণায়কও তো বর্গ ম্যাট্রিক্স থেকেই আসে, এজন্য নির্ণায়কেরও কর্ণ থাকে। যার কারণে A1 B2 C3 এটা হচ্ছে একটা কর্ণ, এবং C1 B2 A3 এটা হচ্ছে আরেকটা কর্ণ। তো ঠিক বর্গ ম্যাট্রিক্সের মতোই এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ, এবং এটাকে বলা হচ্ছে গৌণ কর্ণ।
গৌণ বা মাধ্যমিক কর্ণ। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মুখ্য পদ, হ্যাঁ মুখ্য পদ এই টার্মটা দেখে নিই। তো এটা হচ্ছে নির্ণায়কের জন্য প্রথমবার আমরা দেখি। আচ্ছা, তো মুখ্য পদ জিনিসটা কি? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল। সিমিলারলি মাধ্যমিক পদ হচ্ছে মাধ্যমিক কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল। তো দেখো, এই নির্ণায়কের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর তিনটা ভুক্তি আছে, A1, B2, C3। এর মানে আমরা বলতে পারি এটার জন্য মুখ্য পদ ইকুয়াল টু A1, B2, C3। সিমিলারলি মাধ্যমিক পদ ইকুয়াল টু, এখানে দেখো মাধ্যমিক কর্ণ বরাবর A3, B2, C1 তিনটা ভুক্তি আছে। সো A3, B2, C1। তো আশা করি নির্ণায়ক সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা হয়েছে।